এটা উপন্যাস বলি। আপনাদের এখানে স্টেশন আছে? স্টেশন নাই? কি নাম? বাঙ্গালবাড়ি রেল স্টেশন, বাঙ্গালবাড়ি। আচ্ছা, এবার বুঝাই তাহলে আপনাদের। দেখবেন অনেক রেল লাইন আছে যেগুলোতে রেল চলে না, অচল হয়ে গেছে, আর ট্রেন চলে না, ওগুলো এমনি পড়ে আছে। যারা বড় বড় রাস্তায় গিয়েছেন রেল লাইনে তারা জানেন আমি বলছি ঠিক বললাম কিনা, হ্যাঁ না বলেন না ভাই? ওগুলোতে ট্রেন চলে না, অকেজো হয়ে গেছে। এখন এই বাঙ্গালবাড়িতে একটা ফকির স্টেশনে ভিক্ষা করছে, দেবাব দেবাব দেবাব, যার মার্জি হচ্ছে তো দিল, তো না দিল কোনো বাড়ি ঘর নাই। রাত্রি বেলায় যেগুলো অচল লাইন, রেল চলে না, ওখানেও বালিশ বানিয়েছে লোহাটাকে, ওই লোহাটাকে, রেলের লোহাটাকে ঘুমিয়ে শুয়ে আছে আর কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে বলছে। কি বলছে জানেন? আল্লাহ, বাঙ্গালবাড়িতে অনেক মানুষ, আল্লাহ তুমি কাউকে দুতলা, কাউকে চারতলা, কাউকে পাঁচতলা, কাউকে একতলা বিল্ডিং বিল্ডিং এ রেখেছো আল্লাহ। তারা তোমার কি ভালো কাজ করেছিল? তুমি তাদের এত সুন্দর সুখ দিয়েছো। আর আমি কি খারাপ কাজ করেছিলাম আল্লাহ? আমাকে একটা তিরপালের ঘরও দাওনি, আমি রেল লাইনে শুয়ে আছি। আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বলছে? আল্লাহ। বেচারা কাঁদতে 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 ঘুমিয়ে গেছে। রাত 1:30 বাজে। বলুন কটা বাজে? প্রচন্ড ভূমিকম্প। রেল লাইনের দেখে রেল লাইন থর 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 করে কাঁপছে। ফকির মনে করছে বাবারে ট্রেন চলে নিয়ে রে বাবা, তাড়াতাড়ি উঠেছে যে অচল লাইনে ট্রেন এলো নাকি রে বাবা। উঠে দেখছে কোনো ট্রেন নয়, কোন রেল আসেনি, ট্রেন আসেনি, তো কাঁপছে কেন? প্রচন্ড ভূমিকম্পের কারণে বাঙ্গালবাড়ির যত বড় বড় বিল্ডিং ছিল, 5 তলা 7 তলা দুতলা একতলা, ভুজভুজ করে মাটির তলে ভূমিকম্পে ঢুকছে। ভূমিকম্পের কারণে মাটির তলে ডেবে গেল। এই ফকির রেল লাইনে সঙ্গে সঙ্গে আল্লাহকে সাজদা দিল। রেল লাইনে সাজদা দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আজকে যদি রেল লাইনে না থেকে 5 তলায় থাকতাম, বিনা জানাজা দাফন কাফনে আমার জানাজা হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। আল্লাহ রেল লাইনে রেখেছো, হাজার শুকরিয়া। অতএব মুসলমান, যেভাবে থাকো, যেখানে থাকো, 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না তুমি সেখানেই প্রশংসা করবে কার? এই জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।